গুগল মার্কেটিং পার্ট 4। গুগল মার্কেটিং পার্ট 4-এ আজকে আমরা কি দেখব? আজকে গুগল মার্কেটিং পার্ট 4-এ দেখব ভিডিও গুগল ভিডিও অ্যাডস সেটআপ। ঠিক আছে, ওকে। তো গুগল ভিডিও অ্যাডস সেটআপ, তো এটাকে অনেকে বলে ইউটিউব ভিডিও অ্যাডস, তাই না? ইউটিউব অনেকে চায় না ইউটিউবে ভিডিও ভিউজ বাড়ানোর জন্য, চাই কি না? জি স্যার। এটাকে আপনি ইউটিউব ভিডিও অ্যাডসও বলতে পারেন। তো কোন একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে যে বলে ভাই যে আমি কি করতে চাই, আমি আমার ভিডিওটা ভিউজ বাড়াতে চাই, এরকম আসে, অনেক ক্লায়েন্ট আসে। তো সেই ক্ষেত্রে আজকে যেভাবে শিখবেন ভিডিও অ্যাড কিভাবে দিতে হয় সেভাবে আপনি ভিডিও অ্যাডটা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা। পাশাপাশি ভিডিও অ্যাডটা কি, ভিডিও অ্যাডটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, মানে আমার মতে, আমার পার্সোনাল অপিনিয়নে। কারণ এই ভিডিও অ্যাডের মধ্যে একদিক থেকে আপনি হচ্ছে ভিডিও ভিউজ পাবেন, আবার সেই ভিডিও অ্যাড থেকে আপনি অপর দিক থেকে ট্রাফিক নিতে পারবেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, মানে দুইটা জিনিসই কাজে লাগতেছে, ভিডিও ভিউসও পাচ্ছেন প্লাস ট্রাফিকও যাচ্ছে আপনার ওয়েবসাইটে। ওকে, তো যাই হোক, ভিডিও অ্যাডস করার জন্য তো ক্লায়েন্ট আপনাকে যেটাই বলুক না কেন যে গুগল ভিডিও অ্যাডস সেট আপ করতে চায় বা ইউটিউবে ভিডিও অ্যাডস সেট আপ করতে চায় বা ভিডিও ভিউজ বাড়াতে চায়, যেটা বলুক না কেন আপনি বলবেন যে হ্যাঁ আমি করে দিতে পারবো। আর এটার জন্য রিকোয়ারমেন্টটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেসটা প্রয়োজন। তারপর হচ্ছে ইউটিউব ভিডিও, মানে ইউটিউব চ্যানেলে ক্লায়েন্ট যে ভিডিওর অ্যাডটা দিতে চায় বা যে ভিডিওর ভিউজ বাড়াতে চায়, যে ভিডিও দিয়ে অ্যাড দিতে চায়, ওই ভিডিওটা তার ইউটিউব চ্যানেলে থাকতে হবে। ওকে, এখন এখান থেকে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আছে আপনাকে কি করতে হবে, ভিডিও ফাইল সেন্ড করে দিবে। ঠিক আছে, আপনাকে বলবে ভিডিও ফাইল সেন্ড করে দিবে, নাও এই ভিডিওর অ্যাড করে দাও, দ্যাটস ইট। নো, আপনাকে কি করতে হবে, যদি শুধু ভিডিও ফাইল দেয় তাহলে তার জিমেল অ্যাক্সেসটা নিয়ে তার জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে তার ভিডিওটা আপলোড করে তারপরে ভিডিও অ্যাড দিতে হবে। ঠিক আছে, ইউটিউবের ক্লাস অবশ্যই আমরা করবো গুগলের মধ্যেই। হ্যাঁ, তো আমি ফরম্যাটটা বোঝাচ্ছি আর কি, শুধু ভিডিও ফাইল দিলে আমাদের ওই ফরম্যাটে যেতে হবে, মানে এনি হাউ ইউটিউবের মধ্যে তার ভিডিওটা থাকতে হবে, ক্লায়েন্টের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমার ওয়েবসাইট লিংক নেবেন, ডেইলি বাজেট জানবেন, টার্গেটেড কান্ট্রি জানবেন। ঠিক আছে, ওয়েবসাইট লিংক, ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে তার একটা ইমেজ লাগবে। আচ্ছা, ইমেজটা আমরা ক্যানভা থেকে বানাবো। ঠিক আছে, কেন ইমেজটা লাগবে এটা আমরা দেখাই দিব, হ্যাঁ, কিভাবে কেন ইমেজটা লাগবে আর এই ইমেজটা কোন ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে কাজটি করার জন্য। তো তো চলুন আমরা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে চলে যাই এবং আমাদের কাজের প্রসেসটা আমরা শুরু করে দিই। ওকে, তো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি ইউটিউবে। এখান থেকে সার্চ করবেন ওয়েব কোডার আইডি। ঠিক আছে, ওয়েব কোডার আইডি লিখে সার্চ করেন, ধরেন যে কোনো একটা, আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপর আমি একটা ক্যাম্পেইন দেবো। আচ্ছা, এখানে আমার ভিডিওটা আছে, আমি এটা নিচ্ছি। ঠিক আছে, ধরুন এই ভিডিওর উপর আমি একটা অ্যাড দিব, বুঝতে পেরেছেন? তাহলে এই ভিডিও লিঙ্কটা কপি করে নিতে হবে। এই যে শেয়ারে ক্লিক করলে এখানে লিঙ্ক আসবে, নয়তো একবার উপরে যে লিঙ্কটা আছে এটা আপনারা কপি করে নিতে পারেন। ওকে, আচ্ছা, কপি করে নিলাম, আমরা এটাকে রেখে দিই, কপি করে এখানে রেখে দিই। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে চলে যাই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে, গুগল। আচ্ছা, আমি অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট যেহেতু বারবার প্রয়োজন হচ্ছে, তো আমি গুগল অ্যাডওয়ার্ডসকে এখানে একটা শর্টকাট বানাবো আর কি, অ্যাডওয়ার্ডস। আচ্ছা, https ads.google.com। ঠিক আছে, ডান। গুগল অ্যাডওয়ার্ডস, জাস্ট একটা ক্লিক করব, গুগল অ্যাডওয়ার্ডসে চলে যাবো আর কি। ওকে, সাইন ইন। প্র্যাকটিস করতে গেলেও রেস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক বিজনেস ম্যানেজারে, গুগল অ্যাডওয়ার্ডসে কিন্তু এটা করে না। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে চলে যাব। এটাই তো 76 না? ওকে, এটাই তো আপনাদের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট, এটা না? এখানে সার্চ ক্যাম্পেইন, জি এটা হচ্ছে স্যার, এইটাই। ডিসপ্লে ক্যাম্পেইন। জি স্যার। তো এবার আমরা ক্যাম্পেইন সেট আপ করবো। ওকে, ক্যাম্পেইন সেট আপ করবো। তো এখন আমরা এখান থেকে প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করার পর নিউ ক্যাম্পেইন। আর আমার ভিডিওটা কিসের উপরে দেখি, এডিএম অ্যান্ড শপিফাই ড্রপশিপিং সেমিনার। ওকে, ঠিক আছে, ধরেন ডিজিটাল মার্কেটিং এর উপর আমার ভিডিওটা, এটা নিয়ে আমি অ্যাড দেবো। ক্লায়েন্টের ভিডিও যে কোনো টপিকসের হতে পারে। ওকে, তার ভিডিওটা
প্রোডাক্টিভ হতে হবে পারে, ঠিক আছে, অনেক ধরনের হতে পারে, যাই হোক। তো এইখান থেকে দেখেন আপনি সেলস থেকে আপনি এখান থেকে ভিডিও দিতে পারতেছেন, মানে সেলস অবজেক্টিভ থেকে, লিড অবজেক্টিভ থেকে ভিডিও দিতে পারতেছেন, ট্রাফিক অবজেক্টিভ থেকেও আপনি ভিডিও দিতে পারতেছেন। ওকে, এক একটা অবজেক্টিভের এক একটা কাজ। প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, এটা থেকে শুধুমাত্র ভিডিও অ্যাডটা দেওয়া হয়, শুধুমাত্র। এবং এখানে কি লেখা আছে দেখেন, রিচ অ্যান্ড এঙ্গেজ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড অ্যাক্রস দ্য ওয়েব। মানে এখান থেকে বলা হয়েছে, এখান থেকে অ্যাড সিকোয়েন্স রয়েছে, শপিং রয়েছে। ওকে, এটা কোন ভিডিও, ঠিক আছে, এই অবজেক্টিভের কাজ কি, এখান থেকে মানে এই সকল অবজেক্টিভ থেকেও তো ভিডিও দেওয়া যাচ্ছে। ওকে, তাহলে এই অবজেক্টিভ থেকে শুধু অনলি মানে একমাত্র শুধু ভিডিও অ্যাড দেওয়া যাচ্ছে, আর কোনো অ্যাড দেওয়া যাচ্ছে না। যেমন ট্রাফিক থেকে কিন্তু অনেক ধরনের অ্যাড দেওয়া যাচ্ছে, রাইট? শুধু এখান থেকে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন থেকে শুধুমাত্র একটা ফরম্যাটে অ্যাড দেওয়া যাচ্ছে, এবং সেটা হচ্ছে আমাদের ভিডিও অ্যাড। তো এখন দেখুন এই এই ফরম্যাটটা কোনটা, এটা হচ্ছে বেসিক্যালি যদি ক্লায়েন্ট শুধুমাত্র চায় যে তার শুধুমাত্র যদি সে চায় তার ভিডিওর শুধুমাত্র ভিউজ বাড়াবে, অনলি ভিউজ চাই সে, ওকে, অনেক অনেক ভিউ চাই, তো সেই ক্ষেত্রে আপনারা এই অবজেক্টিভটা সিলেক্ট করে পরে এখান থেকে ভিডিও সিলেক্ট করে তারপর আপনারা কন্টিনিউ করবেন। ওকে, আর যদি চায় যে হ্যাঁ ভিডিওর মাধ্যমে সে ট্রাফিক হচ্ছে তার ওয়েবসাইটে, ওকে, যদি এমন অনেক দেখেন এখানে কিছু বোঝার রয়েছে, হ্যাঁ একটু বোঝেন, ডিটেলসে বুঝেন। যে সকল ক্লায়েন্ট আছে মার্কেট প্লেসে, তো এখান ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কিছু কিছু ক্লায়েন্ট আছে সিঙ্গার, ওরা শুধুমাত্র কিন্তু ভিউ চায়, ওদের আর কিছু লাগবে না, ওদের ট্রাফিক লাগে না, ঠিক আছে, ওরা শুধুমাত্র ভিউ চায়। বাট যারা আছে ড্রপ শিপার, যে সকল ক্লায়েন্ট আছে ড্রপ শিপার যারা আছে, বা যারা বিজনেসম্যান, বা যারা এন্টারপ্রেনিয়ার মানে উদ্যোক্তা, ঠিক আছে, যাদের একটা ব্যবসা আছে অনলাইনে, যারা ড্রপ শিপিং বিজনেস করে, এই সকল ক্লায়েন্টগুলো কি করে, তারা প্রোডাক্টের ভিডিও দিয়ে ভিডিও দিতে চায়, মানে প্রোডাক্টের ভিডিও দিয়ে ভিডিও দিতে চায়। তো তাদের ক্ষেত্রে কি লাগবে, তাদের ক্ষেত্রে ভিউজ লাগবে, তো তাদের মেন উদ্দেশ্য থাকে হচ্ছে ট্রাফিক, ঠিক আছে, তাদের মেন উদ্দেশ্য ট্রাফিক, একটা ট্রাফিক তার ওয়েবসাইটে যাবে, ওখান থেকে যেন প্রোডাক্টটা পারচেজ করতে পারে। তো দুই ধরনের ক্লায়েন্ট আপনারা পেয়ে যাবেন। ওকে, যারা শুধুমাত্র ভিউজ চায় তাদের জন্য আপনারা এই অবজেক্টিভটা সিলেক্ট করবেন, আর যারা ভিউজের সাথে ট্রাফিকও চায়, তো সেক্ষেত্রে আপনি ট্রাফিক সিলেক্ট করতে পারেন। ওকে, বা এখান থেকে যদি সেলস চায়, তাহলে মানে সেলস তো সবাই চায়, বাট ট্রাফিকে কি হয়, এই অবজেক্টিভটা সিলেক্ট করলে কি হয় যে এখান থেকে সেলস পাওয়ার পসিবিলিটি আছে, কারণ আপনার ভিডিও থেকে ডিরেক্ট কোথায় চলে যাচ্ছে, আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছে ট্রাফিক, প্রোডাক্ট পেজে চলে যাচ্ছে, বা প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারে। আর সেলসটা অবজেক্টিভটা সিলেক্ট করলে এটা কি হয় যে গুগল সেলসের উপর অনেক ফোকাস দিয়ে থাকে, মানে ওই সকল কাস্টমার, হাইলি টার্গেটেড কাস্টমার যারা আছে, ওকে, তাদের কাছে অ্যাডটা শো করায়, এবং সেলস অবজেক্টিভ থেকে যদি অ্যাডটা দেন তাহলে এটার কস্টিংটা অনেক বেশি, অনেক, ঠিক আছে। এখান থেকে মানে সবের থেকেই সেলস হওয়ার পসিবিলিটি আছে যদি আপনি ক্যাম্পেইনটা প্রপারলি সেট আপ করেন। ওকে, এনিওয়ে, তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আর মেন কথাটা হচ্ছে যে আপনি যদি ভিউজ বাড়াতে চান, এই অবজেক্টিভ ভিউজের সাথে ট্রাফিক দিতে চান, তাহলে ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন। ওকে, এখন একটা জিনিস দেখুন, ড্রাইভ কনভার্সন, গেট মোর কনভার্সন উইথ এ ভিডিও অ্যাডস ডিজাইন টু এনকারেজ ভ্যালুয়েবল ইন্টারাকশন উইথ ইউর বিজনেস। এখান থেকে আমাকে বলতেছে টু কন্টিনিউ ক্রিয়েটিং ইউর ওকে ক্যাম্পেইন সেট আপ কনভার্সন ট্র্যাকিং, মানে আমি যদি ট্রাফিক থেকে ভিডিও সিলেক্ট করে যদি আমি ক্যাম্পেইনটা দিতে যাই, তাহলে আমাকে কনভার্সন ট্র্যাকিং রেকমেন্ডেড করতেছে। এটা কিন্তু রেড কালার ওয়ার্নিং না, ওকে, এটা হচ্ছে ইয়েলো কালার ওয়ার্নিং। তাছাড়া তার মানে আপনি কন্টিনিউ করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, এখন এটা দিয়ে দিচ্ছে না তাদের পলিসি আপডেট হওয়ার পরে, আগে করা যেত, আগে এই রিকোয়ারমেন্টটা দিত না, ঠিক আছে। এখন আমি যদি কন্টিনিউ করতে চাই আমাকে বলতেছে প্লিজ সেট আপ কনভার্সন ট্র্যাকিং। আচ্ছা, আমরা জাস্ট সিম্পলি আমরা কি করব, প্রপারলি সেট আপ করবো না, বাস জাস্ট একটা কনভার্সন ক্রিয়েট করে আমরা এই অ্যাডটা কন্টিনিউ করবো, বাট যখন কনভার্সন ট্র্যাকিং এর ফুল ক্লাসটা করব তখন এটা আমরা ডিটেলসে আমরা বোঝাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি সিম্পলি একটা জিনিস করতেছি, ওয়েবসাইট সিলেক্ট করে এখান থেকে আমি পারচেস করি। ওকে, ডোন্ট ইউজ ভ্যালু এভরি, ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। ওকে, ট্যাগ ইউর সেল, ঠিক আছে, নেক্সট, ডান, ঠিক
আছে, আমি জাস্ট এটা একবার সিম্পলি করলাম, এটা কিন্তু প্রপারলি সেট আপ হয় না, আমি আবার বলতেছি, আমি জাস্ট অ্যাডটা কন্টিনিউ করার জন্য এটা ভাবে করলাম আর কি। ওকে ঠিক আছে। তো এখন আমরা দেখে কন্টিনিউ করে দেখি, এখন এটাকে আচ্ছা জাস্ট এ মিনিট। এখন আমরা আবার ট্রাফিকটা সিলেক্ট করি, এখান থেকে আবার ভিডিওটা সিলেক্ট করি, ঠিক আছে, এখান থেকে কন্টিনিউ করি, তারপর হচ্ছে না কেন? করলাম তো আমি একটা, তো এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে ওকে নিউ ক্যাম্পেইন, এটা অলরেডি দেখেছেন আপনারা। যাই হোক আমরা ট্রাফিক সিলেক্ট করব, ওকে তারপর এখান থেকে ভিডিও সিলেক্ট করি, ওকে এখন কিন্তু নাই, দেখতে পাচ্ছেন এখন সেই এররটা নাই, আমরা কন্টিনিউ করতে পারবো তার মানে। ওকে ঠিক আছে, এখান থেকে আপনি নাম দিয়ে দেন, আমি কিসের উপর অ্যাডটা দিব, আমরা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং কোর্সের উপর আমরা অ্যাডটা দিব। তো আমরা এখান থেকে দেখি ডিজিটাল ক্যাম্পেইন নেম দিব ডিজিটাল মার্কেটিং কোর্স, কোর্স ভিডিও অ্যাডস, ঠিক আছে। তো এখান থেকে কি দেওয়া আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন বা টার্গেট সিপিএ। এখন ম্যাক্সিমাইজ কনভার্সনটা কি আর টার্গেট সিপিএটা কি এটা বুঝতে হবে। ম্যাক্সিমাইজ কনভার্সন হলো যে এখান থেকে আপনি যে দ্য ফলোইং বিট স্ট্র্যাটেজি আর অ্যাভেলেবল ইন দ্য ক্যাম্পেইন, ম্যাক্সিমাম সিপিভি, টার্গেট সিপিএম, ভিউয়েবল সিপিএম। আচ্ছা সিপিএম মানে কি? সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইল, সিপিভি কস্ট পার ভিউজ, ঠিক আছে। ওকে তারপর এখান থেকে ঠিক আছে টার্গেট সিপিএম যা ভিউয়েবল সিপিএম যেটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে বিট স্ট্র্যাটেজি। ওকে মানে আপনি ক্যাম্পেইনটা, আপনি গোলটা সিলেক্ট করেছেন, আপনি ভিডিও বা সরি ট্রাফিক, ওইখান থেকে আপনি ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করেছেন ভিডিও। এখন এইখান থেকে কোনটার উপর ফোকাস রাখবে, ওই ভিডিও অ্যাডের ভেতর থেকে কোনটার উপর ফোকাস রাখবেন আপনি। আচ্ছা আপনাদের মনে নেই আমরা যখন ফেসবুক অ্যাড করেছিলাম ভেতরে কি করেছিলাম, লিঙ্ক ক্লিক নামে একটা অপশন দেখেছিলাম, মনে আছে সবার? মনে নাই? হ্যালো? জি স্যার, জি স্যার, জি স্যার, ব্রিটিশ রেজিস্ট্রেশন নামে একটা অপশন ছিল। তো ওইখান থেকে আমরা লিঙ্ক ক্লিক দিয়েছিলাম, মানে হোয়েন ইউ উইল চার্জ, মানে আপনি কখন আপনাকে চার্জ করা হবে, তখন আমরা কি কি লিখেছিলাম এখানে, লিঙ্ক ক্লিক, তাই না? মানে যখন কেউ আমার ক্লিকে স্যার, ক্লিকে, হ্যাঁ হ্যাঁ ওই লিংকে ক্লিক। যখন আমার অ্যাডে কেউ ক্লিক করবে তখন চার্জ কাটবে, তাই না? ওইটা একটা বিট একটা স্ট্র্যাটেজি ওটাকে বলতে পারেন। তো এইখান থেকে একটু বোঝার চেষ্টা করুন ম্যাক্সিমাইজ কনভার্সনটা কি, মানে কনভার্সনটা মানে কি? কনভার্সন মানে হয়তো বা একটু কাট করবে কেউ, নয়তো বা পারচেজ করবে, নয়তো বা আপনার তার ডিভাইস থেকে আপনাকে কল করবে, ঠিক আছে, মানে প্রোডাক্টটা পারচেজ করার জন্য। এটা মানে এই কনভার্সনের মধ্যে এগুলো পড়ে। তো সেই ক্ষেত্রে আপনার কনভার্সন যদি আপনি সেদিকে ফোকাস রাখেন তাহলে হচ্ছে যদি ম্যাক্সিমাম কনভার্সন দেন বিটি স্ট্র্যাটেজি, তাহলে আপনার কস্টিংটা অনেক 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 বেশি হবে, ঠিক আছে। এখান থেকে বলে দেওয়া হয়েছে ইন্টার দ্য বাজেট টাইপ অ্যামাউন্ট, ঠিক আছে। আমি এখান থেকে ধরুন আমি $50 দিয়ে দিলাম, ঠিক আছে। তো $50 আমি একটা চালাবো। তো কনভার্সন মানে আপনার হচ্ছে প্রোডাক্ট পারচেজ বা এড টু কার্ট এগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। মানে ফেসবুক ওই যে সেলস অবজেক্টিভের যে একটা কাজ বললাম না আপনাদের, সেলস অবজেক্টিভের, সেলস অবজেক্টিভের কাজ কি, মানে ওইখান থেকে সেলস আনার জন্য কি করবে গুগল, ওই ক্যাম্পেইনের উপর সব থেকে বেশি ফোকাস রাখবে, রাইট? যেটা আমি বলেছি ম্যাক্সিমাম কনভার্সনটা ওই রকমই ধরতে পারেন, ক্যাম্পেইনটা ভিডিও হতে পারে বা ওই গোলটা ট্রাফিক হতে পারে, বাট এখান থেকে বিটি স্ট্র্যাটেজিতে ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে থাকেন তাহলে আপনার কস্টিংটা বেশি হবে, বাট এখান থেকে সেলস পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। আর আপনি যদি এখান থেকে দেন টার্গেট সিপিআই মানে কস্ট পার অ্যাকশন, সিপিআই মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন প্রতি ঠিক আছে। আচ্ছা দেখেন এখান থেকে বলছে এ টিপিক্যাল টার্গেট সিপিএ ফর এ ভিডিও ক্যাম্পেইন ইজ বিটুইন কি, কত বলা হয়েছে, সাজেস্ট করতেছে কত, সর্বনিম্ন 12 মানে 12 আচ্ছা 12.14 থেকে আচ্ছা 29.95, ঠিক আছে এত। তো আমি ধরি এখান থেকে আপনি বলতে পারেন কস্ট পার মাইলও বলে এটাকে, ঠিক আছে, সিপিএ কস্ট পার অ্যাকশনই বলে এটাকে। আমি এখান থেকে যদি আচ্ছা এখান থেকে আমি দিয়ে দেই 12.14ই আমরা দিয়ে দিব, ঠিক আছে। নিচ থেকে আমরা একটা বাজেট দিতে পারবো এখান থেকে। আচ্ছা এখান থেকে বলা হয়েছে যে ইনক্রিজ বাজেট, বাজেট বাড়াতে বলছে আর কি। এখান থেকে একটা স্টার্ট ডেট এবং ইন ডেট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা নো ইন ডেট দেওয়া নেই, ঠিক আছে, বাট তারপর আমাকে একটা সাজেস্ট করতেছে একটা বাজেট। ওকে তো এইটা কেন, এই জিনিসটা একটু বুঝতে হবে আপনাদের। দেখেন মানে প্রতি 1000 ভিউতে আপনার কত করে কস্টিং হবে, প্রতি 1000 ভিউতে, ঠিক আছে। দেখেন এখানে বলা হয়েছে যে এখান থেকে যদি কোনো কিছু না বোঝেন আপনি,
না বুঝলেই যে এখান থেকে কোশ্চেন মার্কে চলে যাবেন, এটা ডিটেলস বলা আছে, ঠিক আছে। সিপিএম, এই যে দেখেন ইমপ্রেশন, মানে এটাকে বলা হয়েছে সিপিএম মানে কস্ট পার মাইল। ইওর বিট স্ট্র্যাটেজি ইজ how you optimize bids to meet your advertising goals. For example, your bid strategy can let you focus on impression. মানে এই বিট স্ট্র্যাটেজিটা কিসের উপর ফোকাস রাখবে, এটা এটা বলতেছে যে ফোকাস, আচ্ছা, ক্যান লেট ইউ ফোকাস অন ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হচ্ছে কেউ আমার ভিডিওটা দেখলো, দেখা, ঠিক আছে। ভিউজ, সিপিভি, ওকে, কস্ট ফর ভিউজ, অ্যাজ মেনি কনভার্সন অ্যাট দ্য টার্গেট কস্ট ফর অ্যাকশন ইউ সেট আপ সিপিএ। বুঝতে পেরেছেন? আপনারা কি এতটুকু ক্লিয়ার যে এই জিনিসটা বুঝতে পেরেছেন? প্রশ্ন করছি আমি। হ্যালো। স্যার কস্ট পার ভিউ মানে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে এটা কি আমি জাস্ট ভিডিওটার উপরে স্ক্রল করব এটা, নাকি আমি কেউ ভিডিও ক্লিক ভিডিওটা করে দেখবে, দেখব? ক্লিক করে যখন দেখবে, স্ক্রল না, ভিডিওতে জি ক্লিক স্যার। করে যখন আপনাকে দেখবে, আপনার ভিডিওটা যখন দেখবে সেটাকে বলা হয় কস্ট পার ভিউ, প্রতি ভিউ, জি স্যার। ঠিক আছে। ওকে, জি। এতটুকু বুঝেছেন আপনারা এই বিড স্ট্র্যাটেজিটা? আচ্ছা, কস্ট পার অ্যাকশন এটা কি মানে আমার আমার ওয়েবসাইটে ট্রাফিক যাবে? কস্ট, আচ্ছা আচ্ছা, যার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসে সে কাইন্ডলি মাইক অন করিয়েন না, ঠিক আছে। যার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ নেই সে মাইক অন করিয়েন যখন আমি প্রশ্ন করব অ্যান্সার দেওয়ার জন্য, ঠিক আছে। কস্ট পার অ্যাকশন হচ্ছে, বা এটাকে বলা হয় সিপিএ, ঠিক আছে। কস্ট পার অ্যাকশন, এটা বলাই হয়েছে কস্ট পার অ্যাকশনটা কি, এটাই আমি এতক্ষণ বোঝালাম। কস্ট পার অ্যাকশনের মধ্যে এই যে জিনিসগুলো পড়ে, সিপিএম, সিপিভি, ঠিক আছে। এটা কস্ট পার অ্যাকশন মানে যে কোনো একটা অ্যাকশন হবে, হয়তোবা কেউ দেখবে, নয়তোবা কেউ ভিউ করবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? এটাই যে অ্যাজ মেনি কনভার্সন অ্যাট দ্য টার্গেট জি কস্ট স্যার। পার অ্যাকশন, এটা বোঝাচ্ছে, অর দ্য মোস্ট কনভার্সন উইদিন ইওর বাজেট। বুঝতে পেরেছেন? কস্ট পার অ্যাকশনের মধ্যেই এই দুইটা অ্যাকশন পড়ে আর কি, একটা হচ্ছে ইমপ্রেশন আর একটা হচ্ছে কি ভিউজ। ওকে, যে কোনো একটা অ্যাকশন ঘটলেই আপনার কাছ থেকে চার্জ করবে। বুঝতে পেরেছেন? আর সিপিএম মানে কি, কস্ট পার মাইল, এটাকে কিন্তু কস্ট পার থাউজেন্ডও বলা হয়। আমি একটু দেখাচ্ছি গুগলে গিয়ে, হোয়াট ডাস মিন, আচ্ছা, সিপিএম মিনিং, ঠিক আছে। এটা দেন, দেখেন কস্ট পার থাউজেন্ড, দেখছেন। বাট সিপিএম অনুযায়ী মানে শর্ট ওয়ার্ড অনুযায়ী কি কস্ট পার মাইল হওয়ার কথা না? আমার বুঝেন না বিষয়টা, মানে জি এখানে স্যার। কস্ট জি পার স্যার। মাইল হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু এখানে কি সিপিএম এর ফুল মিনিংটা কি দাঁড়াচ্ছে, কস্ট পার থাউজেন্ড, এবং পাশে কি লেখা আছে, ইমপ্রেশন, মানে দেখলো আর কি, পার থাউজেন্ড ইনফরমেশন, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, মানে প্রতি হাজার ভিউতে কত করে কস্ট হবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিবেন আর কি। বুঝতে পেরেছেন? তো আশা করি এটা যথেষ্ট বুঝতে পেরেছেন আপনারা। আর এটা হচ্ছে আমাদের ডেইলি বাজেট, আমরা কত বাজেট দিয়ে দিব। এখান থেকে আমাকে একটা ডেইলি বাজেট সাজেস্ট করেছিল, ওকে, যে এ টিপিক্যাল টার্গেট সিপিএ ফর ভিডিও ক্যাম্পেইন ইজ বিটুইন এত ডলার, ঠিক আছে, এন্ড এত ডলার। শুরু মানে এটা সর্বনিম্ন, এটা সর্বোচ্চ। আচ্ছা, আপনি দিতে পারেন, এটা আরো বেশি দিতে পারেন, নো প্রবলেম। তো ডেইলি বাজেট আমরা এখান থেকে সাজেস্ট করেছি $84.98, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে ইন্ডিয়াটাও দিতে পারেন, কত তারিখ থেকে কত তারিখ আপনার ক্যাম্পেইনটা চলবে এটা আপনি দিতে পারেন। এটা ক্লায়েন্ট বলে দিলে দিবেন, না বলে দিলে নো, ঠিক আছে। বাজেট দিয়ে দিলাম। এখন নেটওয়ার্ক, এটা বাই ডিফল্ট, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই, মানে কোথায় কোথায় আপনার অ্যাডটা শো হবে আর কি। এটা হচ্ছে গুগলের সেই নেটওয়ার্ক প্ল্যাটফর্মগুলো। আচ্ছা, লোকেশন, আপনি কোন কান্ট্রির কোন কান্ট্রির ভিউজ চান, অবশ্যই ক্লায়েন্ট টার্গেট কান্ট্রি বলে দিবে। আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট নিয়ে নেন, ঠিক আছে, ধরে নিলাম ইউনাইটেড স্টেট। ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, অল ল্যাঙ্গুয়েজ এখান থেকে দেওয়া আছে, আমরা এখান থেকে শুধুমাত্র ইংলিশ দিয়ে দিব, ঠিক আছে। ওকে, কারণ কারণ টার্গেটেড কান্ট্রি ওয়াইজ এখান থেকে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন আপনি। এইখান থেকে একটা জিনিস দেখেন, কন্টেন্ট এক্সক্লুশন, এখান থেকে কি বলা হচ্ছে, ডিফাইন হোয়ার ইওর অ্যাডস ক্যান শো, আপনার অ্যাডটা কোথায় শো হবে, এটা রেকমেন্ডেড স্ট্যান্ডার্ড ইনভেন্টরি আছে, আপনি এটাই দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে বলা হয়েছে রিপিটেড স্ট্রং, ওকে, প্রোফেনিটি, আচ্ছা, এখান থেকে বলা হয়েছে সাম এক্সক্লুশন, মানে দেখেন, বা এটা আমি একটু বোঝাচ্ছি আপনাদের, যে এখান থেকে রিপিটেড স্ট্রং প্রোফেনিটি, মানে মানে একজনের কাছে বারবার এটা ভিউটা হবে না, ঠিক আছে। তারপর এখানে দেখছি যে স্ট্রং সেক্সুয়াল কন্টেন্ট অ্যান্ড ডিসকাশন ফর, আচ্ছা যাই হোক, এই টপিক্সের উপর যে সকল ভিডিও আছে ওই সকল ভিডিওর উপর আপনার একটা শো হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কেন, এই যে এটা কন্টেন্ট এক্সক্লুশন। আচ্ছা, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ইউটিউবে তো অনেক ধরনের ভিডিও থাকে, থাকে না? অনেক টপিক্সের থাকে, থাকে না?
তাহলে কোন টপিক্সের ভিডিওর উপর আপনার একটা শো হবে, ওইটাই হচ্ছে এই জিনিসটা এক্সক্লুশন। মানে এক্সক্লুড মানে কি, বাদ দেওয়া। এক্সক্লুড মানে কি, বাদ দেওয়া। আর এটা হচ্ছে কি কন্টেন্ট এক্সক্লুশন, মানে হচ্ছে যে কন্টেন্টের উপর যে ভিডিওগুলো আছে, মানে যে কন্টেন্টের ভিডিওগুলো আছে ইউটিউবে, ওই ভিডিওর উপর আপনার একটা শো করবে না। এটা এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন আর কি। তো এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে, এটা এখানে পরিবর্তন করার দরকার নেই। এক্সক্লুডেড টাইপস অ্যান্ড লেভেলস, এখান থেকে বলা হয়েছে যে সিলেক্ট কন্টেন্ট টাইপস টু এক্সক্লুড। দেখেন বলছে, এখানে বলা হচ্ছে এমবেডেড ভিডিও ভিউজ কি এই জিনিসটা, এটা আপনি বোঝার জন্য এখানে ক্লিক করবেন যে প্রিভেন্টস ইউর অ্যাডস ফ্রম শোয়িং অন ইউটিউব ভিডিওস এমবেডেড অর অন অন ওয়েবসাইট আউটসাইড অফ ইউটিউব.com। মানে ইউটিউবের বাহিরে যে সকল ভিডিও মানে আচ্ছা একটা জিনিস দেখেন, মাঝে মাঝে আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারবেন। তো ওই ওয়েবসাইটে কিন্তু মাঝে মাঝে দেখবেন ইমেজ দিয়ে কি হয়, ডিসপ্লে অ্যাডের মতো শো হয় না। আবার কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন ভিডিও অ্যাড আসে না, যে সকল ওয়েবসাইটগুলো অ্যাডসেন্স প্রাপ্ত আসে কিন্তু। তো এটা হচ্ছে মানে ইউটিউব.com এর বাহিরে আপনার একটা শো হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ওই জিনিসটা যদি আপনি এটা সিলেক্ট করে দেন, ওকে। এটা হচ্ছে কি লাইভ স্ট্রিমিং ভিডিও, লাইভ স্ট্রিমিংয়ে আপনার একটা শো হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ওই সকল জিনিস, ঠিক আছে। আমরা এগুলো দিয়ে দিলাম, এই দুটো চেক মার্ক দিলাম। আমি চাচ্ছি না যে ইউটিউবের বাইরে আমার একটা শো করুক, ঠিক আছে। আচ্ছা সাইড লিঙ্ক পারি? আচ্ছা বলেন তো সাইড লিঙ্ক কি, হোয়াট ইজ সাইড লিঙ্ক? এখানে অলরেডি আছে যে আমরা কি সাইড লিঙ্ক ক্রিয়েট করেছিলাম, আমরা ওয়েবসাইটের একটা পেজ বা একটা ক্যাটাগরির সাথে অন্য একটা ক্যাটাগরিকে নিয়ে, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে একটা ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে আমি ধরেন ডিজিটাল মার্কেটিংয়ে চলে যাই, ঠিক আছে। আচ্ছা ওয়েবসাইটে চলে যাই আমরা, webcoderit.com। হোয়াট ইজ সাইড লিঙ্ক বোঝার চেষ্টা করেন। ধরেন এই যে আওয়ার টিম সাকসেস স্টোরিজ জয়েন আওয়ার গ্রুপ, আমি আবার বানাই দেখাই আপনাদের, ঠিক আছে, যেহেতু অনেকের মনে নাই আবার সাইড লিঙ্কটা বানিয়ে দেখায়। এই সাইড লিঙ্কটা আমরা সার্চ অ্যাডে করেছিলাম, নিউ সাইড লিঙ্কে যাই, ঠিক আছে। এটা কিভাবে শো করে, কোথায় শো করে, এগুলো আমি দেখেছি, ওকে। প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আপনি সাইড লিঙ্ক করতে পারেন। এটা অ্যাডের সৌন্দর্য বাড়ায় দেয় এবং ক্লিকের পরিমাণটাও বাড়ায় দেয়। ধরুন আওয়ার টিম নিয়ে আমি একটা সাইড লিঙ্ক করতে যাচ্ছি, তো এই লিঙ্কটা আপনি কপি করে এখানে লিঙ্কে সবার আগে বসাই দেন এবং এটার নাম থাকবে হচ্ছে আওয়ার টিম, ঠিক আছে। এখান থেকে দেখবেন আর লিখবেন আওয়ার টিম। আচ্ছা আউট হয়ে গেছে এটা, ঠিক আছে। আওয়ার টিম উইল হেল্প ইউ, আওয়ার জাস্ট এ মিনিট, আওয়ার টিম উইল হেল্প ইউ ইন অ্যানি ইস্যুস, ঠিক আছে। যে কোনো ইস্যু ফেস করলে আমাদের টিম আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে, ওকে। our team স্পেস পড়তেছে না কেন, our team will support will give you 24/7 সাপোর্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। এই একটা সাইট লিঙ্ক, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করতে পারি, সাকসেস স্টোরিজ এটা নিয়ে আমি একটা করতে পারি, ঠিক আছে। এখান থেকে সাকসেস স্টোরিজ এটাকে আমরা কপি করে নিচ্ছি, আমি বানাই দেখাই দিচ্ছি আবার। আচ্ছা এটা আমরা লিঙ্কের জায়গায় পেস্ট করব, আমি দুইটা বানাই দেখাই দিচ্ছি। এটা 3 নাম্বার, এখানে 2 নাম্বার চলে আসুন, ওকে। আবার স্টুডেন্ট সাকসেস স্টোরিজ, ঠিক আছে। আচ্ছা আওয়ার সাকসেস স্টোরিজ, ওকে। এখান থেকে দেব আওয়ার স্টুডেন্ট সাকসেস স্টোরিজ, ওকে। চেক আওয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পারফরমেন্স, বেশি হয়ে গেছে। চেক আওয়ার স্টুডেন্ট পারফরমেন্স, ব্রিলিয়ান্টটা বাদ দিয়ে দিই যেহেতু ক্যারেক্টার বেশি হয়ে গেছে, ওকে শেষ। এখন এটাকে আপনি সেভ দেন, ওকে। এটা শো করবে, কিভাবে শো করবে দেখেন, এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আপনার যখন আপনার ভিডিওটা যখন শো হবে, ওকে, এই যে এইভাবে এখানে আপনার আওয়ার সাকসেস স্টোরিজ, আওয়ার টিম, এই নিচে এইভাবে ভিডিওর নিচে এইভাবে শো হবে, ওকে। তো আশা করি এখন বুঝতে পেরেছেন হোয়াট ইজ সাইট লিঙ্ক, সাইট লিঙ্কের কাজটা কি। আচ্ছা
এখান থেকে রয়েছে যে প্রোডাক্ট ফিট। আমরা যদি ডাইনামিক অ্যাড দিতে চাই তখন আমরা এটা ইউজ করি। তো এটার জন্য গুগল মার্চেন্ট সেন্টারের হেল্প লাগবে, যেটাকে বলা হয় জিএমসি, মানে গুগল মার্চেন্ট সেন্টার। এটার ক্লাস আমরা পরে করব, ঠিক আছে? জিএমসি নিয়ে আলাদাভাবে ক্লাসই আছে। ওকে, তারপর এখান থেকে রয়েছে কনভার্সন। ওকে, আপনি চাইলে একটা কনভার্সন অ্যাকশন আমরা কি সেট আপ করেছিলাম যে কনভার্সন অ্যাড টু কার্ট পারচেজ, ওইটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি মানে এটা রিমার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, আমরা আপাতত এটা ইউজ করব না। ডিভাইস, কোন কোন ডিভাইসে আপনি আপনার অ্যাডটা শো করাবেন সেটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। আমি চাচ্ছি সব ডিভাইসে আমার অ্যাডটা শো হবে, তো আমি এখান থেকে স্পেসিফিক করতেছি না। এটা যেমন আছে তেমনই থাকবে, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। এটা হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ নেম। আমরা অ্যাড গ্রুপের নেমটা দিয়ে দেব ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যাড গ্রুপ। ওকে, অ্যাড গ্রুপের নাম দিয়ে দিয়েছি ডেমোগ্রাফিক, কাদের কাছে শো হবে একটা। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি ভিডিও একটা দিচ্ছি, তাহলে আমার যাদের বয়স 18 থেকে 44 তাদের কাছে আমি আমার একটা শো করাতে চাই। ওকে, আচ্ছা, মেল বা ফিমেল এরাই কিন্তু কি করবে, আননোন আমি দিব না, ঠিক আছে? থার্ড জেন্ডার যারা আছে বা আননোন, যে মানে আননোন যেই হোক, ঠিক আছে? এবার তাদের কাছে আমাদের অ্যাডটা যাবে না, মেল বা ফিমেল এবং যাদের বয়স 18 থেকে 44 পর্যন্ত তাদের কাছে যাবে। ওকে, যারা প্যারেন্ট তারা কিন্তু এই কাজগুলো খুব কম করে। ওকে, তো এখান থেকে আমরা আচ্ছা আননোনটা সিলেক্ট করে দিব। ওকে, ফিমেলের মধ্যে আচ্ছা যারা প্যারেন্ট, প্যারেন্টাল স্ট্যাটাস, যারা নো প্যারেন্ট এবং যারা আননোন, ঠিক আছে, তাদের কাছে আমাদের একটা শো হবে। ওকে, ঠিক আছে। তারপর এখান থেকে অডিয়েন্স সেগমেন্ট রয়েছে একটা অপশন, দেখেন অডিয়েন্স সেগমেন্টটা হচ্ছে এটা রিমার্কেটিং এর জন্য ইউজ করা হয়, বুঝতে পেরেছেন? এখান থেকে দেখেন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, ইওর ডাটা এক্সক্লুশন বা যে রিমার্কেটিং লিস্ট অলরেডি আছে, তো রিমার্কেটিং যখন দেখাই দিব তখন দেখাই দিব, ঠিক আছে? এটা আপাতত আমরা দেখবো না। ওকে, তারপর নিচে চলে আসেন মানে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ কি রয়েছে একটু দেখাই। আরে কোথায় যাচ্ছে? অ্যাডভান্স সেটিং হচ্ছে কিওয়ার্ড। ওকে, কিওয়ার্ড দিতে পারেন আপনি আপনার ক্যাম্পেইনে, ঠিক আছে? এখান থেকে আপনি কিওয়ার্ড দিবেন। জাস্ট এ মিনিট, এমন করছে কেন? ওকে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের অপশন। তো এখান থেকে আমরা কি করতে পারি, কিওয়ার্ডটা আমরা নিয়ে নিতে পারি। ওকে, তো দেখেন আমরা কিওয়ার্ডটা রিসার্চ করে অবশ্যই দিব আমরা এখান থেকে। আর আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে আমরা সাজেশন নিতে পারি। দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে ইন্টারফেস, আচ্ছা এখান থেকে ইউআরএল দেবে, এটা নিচে দিয়ে দেন, এই যে এখানে দিয়ে দেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, দেখেন ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। ওকে, ডিজিটাল মার্কেটিং কোর্স লিখি, ঠিক আছে? কোর্স লিখে ইন্টারফেস করি, তাহলে দেখেন এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড কি করেছে, আপনাকে সাজেস্ট করেছে না এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, রিমুভ কন্টেন্ট টার্গেটিং। কন্টেন্ট টার্গেটিংটা আমাদেরকে রিমুভ করতে বলতেছে কেন? ইউজিং কন্টেন্ট টার্গেটিং ক্যান লিমিট দ্য পারফরমেন্স অফ ভিডিও ক্যাম্পেইন, মানে ভিডিও ক্যাম্পেইনের পারফরমেন্সটা একটু লো করতে পারে। দ্যাট ড্রাইভ কনভার্সন, রিমুভিং কন্টেন্ট টার্গেটিং মে লিড টু বেটার পারফরমেন্স, এটা আমাকে বলতেছে। মানে উপর থেকে আমরা যে কন্টেন্ট এক্সক্লুশন করেছিলাম, ওকে, এখান থেকে আমাদের টার্গেটিংটা আমাদের কি করতে বলতেছে, নিয়োগ করতে বলতেছে। আচ্ছা, করে দিলাম, ঠিক আছে? আমরা বেটার পারফরমেন্স চাই, করে দেন, ঠিক আছে? আচ্ছা, এই যে এখান থেকে, ঠিক আছে, যাই হোক আমরা এখান থেকে কন্টেন্ট টার্গেটিং দেখেছিলাম। যাই হোক আমরা এখান থেকে নিচে চলে আসি, এটি রিমুভ করে দেন আপাতত, এটা করার দরকার নেই। আচ্ছা, অ্যাডভান্স সেটিং থেকে আমরা এখান থেকে কিওয়ার্ড দিয়েছিলাম কোথায়, ডিজিটাল মার্কেটিং কোর্স, এখান থেকে আপনি এটাকে ইন্টারফেস করেন। এখান থেকে আপনি মানে সাজেশন নিতে পারবেন, যেটা আমি দেখালাম। বাট আপনারা কি করবো, কিওয়ার্ডের জন্য আমরা কিন্তু এখান থেকে রিসার্চ করে দিই পারি, এখান থেকে জাস্ট অপশনটা দেখাই দিলাম। এখানে চাইলে আপনি কিওয়ার্ড দিতে পারেন। ওকে, এখানে কিওয়ার্ডটা দিয়ে দেবেন আপনি, কিওয়ার্ডের অপশন হচ্ছে এটা, আমরা রিসার্চ করে দিয়ে দেবো। টপিকস, কোন টপিক্সের ভিডিওগুলো আপনি মানে কোন টপিক্সের ভিডিওর উপর আপনি আপনার ক্যাম্পেইনটা শো করাতে চান, এটা হচ্ছে এটা। ওকে, ডিসপ্লে ক্যাম্পেইনে যেমনটা দেখেছিলাম একেবারে ঠিক গতকালকেরটা বা গত ক্লাসেরটা। অ্যাড প্লেসমেন্ট হচ্ছে আপনি কোথায় কোথায় আপনার অ্যাডটা শো করাতে চান, ইউটিউবের চ্যানেলে, ইউটিউবের ভিডিও, এই অপশনটা দেখেছেন না কালকে, মানে গত ক্লাসে? জি স্যার দেখছি। হ্যাঁ, এই জি অপশনটা স্যার। বুঝে গত ক্লাসে যে জি জি বুঝে জি তাহলে স্যার। এই ক্লাসেও বুঝবেন আশা করি। মানে কোনো চ্যানেলের উপর যদি আমি আর ভিডিও একটা দিতে চাই তাহলে দিতে পারবো, কোনো ইউটিউব ভিডিওর উপর চাইলেও দিতে পারবো। আমি কিন্তু গত ক্লাসে দেখিয়েছি কিভাবে আনতে হয় ভিডিওটা, তাই না? আচ্ছা, তো এটা আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, তো এটা হচ্ছে যখন কোনো বায়ার বলে দিবে আপনি ওই অনুযায়ী করে দিবেন আর কি। এইখান থেকে এখন আমার ভিডিওটা আমি দিয়ে দিব, আমি কোন ভিডিওর অ্যাডটা দিতে চাই ওই ভিডিওর লিঙ্কটা আমি কপি করে এখানে রেখে দিয়েছিলাম, এই যে এটা। যে ভিডিওর অ্যাডটা দিতে চান ওই ভিডিওর ইউটিউবের লিঙ্ক, ওই ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, অটোমেটিক আপনার ভিডিওটা চলে আসবে। এই তো দেখেন চলে আসছে না সুন্দরভাবে, ভিডিওটা চলে আসছে। কি চাচ্ছে এখান থেকে, ইউআরএল চাচ্ছে না? এখান থেকে HTTPS সিলেক্ট করেন, এখান থেকে ইউআরএল চাচ্ছে, কিসের ইউআরএল দিয়ে দিবেন বলেন তো?
এখান থেকে কিসের ইউআরএল হবে? ওয়েবসাইট, ওয়েবসাইট। আর ওয়েবসাইটের কপি করার পরে বলে, আগে বলে না। আচ্ছা ঠিক আছে, দেখেন এখান থেকে সুন্দর একটা জিনিস রয়েছে। এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল না দিলেও ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন। আপনি এইখানে আপনার ধরেন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট নাই, সে ভিডিওর ভিউ চায়, তখন কি করবেন বলেন? তখন ক্লায়েন্টের যে চ্যানেলের যে লিঙ্কটা আছে, চ্যানেলের এই যে চ্যানেলের উপর ক্লিক করবেন, এই যে উপরে যে চ্যানেলের লিঙ্কটা আসছে না, তখন চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? যখন ওয়েবসাইট না থাকবে। আর এইখান থেকে আমরা দিব, এখান থেকে দিব, যেহেতু আমি অ্যাডমিশনের জন্য আমি অ্যাডভার্টাইজিংটা করতেছি, আমি এখান থেকে দিতে পারি অ্যাপ্লাই নাও। ঠিক আছে, অ্যাপ্লাই নাও, এটা আমরা দিতে পারি। ওকে, কল টু অ্যাকশন মানে সিটিএ বাটন। এখান থেকে আমরা দিয়ে দিব ওয়েব কোডার আইটি। ঠিক আছে, ওয়েব কোডার আইটি দিয়ে দিই এখান থেকে, ওয়েব কোডার আইটি দেখেন। ঠিক আছে, এটা দিয়ে দিলাম, মানে এটা 15টা ক্যারেক্টারের মধ্যে দিতে পারি আমরা। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা দিব লং হেডলাইন কি দিতে পারি, যে ডিজিটাল দেব, ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কোর্স। ওকে, ঠিক আছে, ডিজিটাল অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা 90টা ক্যারেক্টারের মধ্যে দিতে পারবো, তাহলে আর বেশি দিব আমরা। ঠিক আছে, আর ভালো করে লিখে দিই, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপ শিপিং কোর্স। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম, এই যে উপরে দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমরা এখান থেকে দেখেন, এটা হচ্ছে গুগল সাজেশন। ওকে, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যান্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ দেওয়া আছে। ক্লায়েন্টের টার্গেট কান্ট্রি যেটা থাকবে আপনি সেটা দিয়ে দিবেন। ধরেন দিয়ে দিলাম আমরা ইউএসএ। ঠিক আছে, এই যে নিচে শো করবে এখানে। ওকে, তারপর নিচে চলে আসুন, এইখানে দেখেন একটা জিনিস রয়েছে, কি রয়েছে বলেন তো? আপলোড অ্যান ইমেজ। ইমেজের কথা বলেছিলাম না আপনাদেরকে, যে ইমেজ লাগবে, এই যে ইমেজ লাগবে বলেছিলাম না? এই ইমেজটা মাঝে মাঝে যখন, আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনাদের, একটা প্র্যাকটিক্যালি দেখাই এই ইমেজ কোনটা। আচ্ছা আমি এখান থেকে সার্চ করি, ডিজিটাল জোন লিখে সার্চ করি, আপনাদেরকে দেখাই। একটা ভিডিওতে যাব, ওই ভিডিওতে অ্যাডটা শো করলে আপনারা বুঝতে পারবেন আর কি। আচ্ছা আমি এই ভিডিওতে যাচ্ছি, ক্লিক করেন, অ্যাড শো করেছে, অ্যাডটা শো করেছে না? মানে কেউ একজন ভিডিও অ্যাড দিচ্ছে না? আপনারা কি দেখতে পাচ্ছেন? এখন এইখানে এখানে কিন্তু ভিডিও শো হচ্ছে, বাট এই যে ইমেজটা যারা এখানে অ্যাডটা দিয়েছে, এই অ্যাডের ইমেজটা হচ্ছে যেটা দেখেছেন এখানে, এই যে লম্বা একটা ইমেজ, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। হ্যাঁ, ট্রাই ফ্রি। তারা কল টু অ্যাকশন বাটন কি ইউজ করেছে? ট্রাই ফ্রি। আর আমরা সিটিএ বাটন, ঠিক আছে, মানে যে আমরা কি কোনটা ইউজ করেছি বলেন তো? অ্যাপ্লাই নাও। তাহলে আমরা যখন অ্যাড দিব তখন কিন্তু আমাদেরটা এখানে যে ইমেজটা, আমরা এখানে যে ইমেজ ইউজ করবো ওটা এখানে শো করবে, আর এখানে শো করবে হচ্ছে অ্যাপ্লাই নাও। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে এই ইমেজটা আমাকে বানাতে হবে। তো এখান থেকে একটা ইমেজ বানাতে হবে, এবং এটার দেখেন এটার সাইজ বলে দেওয়া হয়েছে 300x60 পিক্সেল। ক্যানভাতে চলে যান, ক্যানভাতে গিয়ে একটা কাস্টম একটা সাইজ নেবেন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, কাস্টম সাইজে যাবেন, এখানে হচ্ছে আমাদের 300 ইন্টু এখানে হচ্ছে 60 পিক্সেল। ঠিক আছে, এখান থেকে পিক্সেল। ওকে, এই যে ইউটিউব ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, যাই হোক ব্যানার চলে আসছে, ক্রিয়েটে ক্লিক করেন। ওকে, তো এইটা নিয়ে আপনি একটা বানাবেন। ঠিক আছে, এখান থেকে যদি কোনো টেমপ্লেট ডিজাইন পছন্দ হয় তাহলে আপনি এটা নিতে পারেন, নো প্রবলেম। যদি ডিজাইনটা পছন্দ হয় আর কি, কোন একটা টেমপ্লেট, তো আমি এটা ইউজ করি। এখান থেকে আমরা এই কথা লেখাগুলো সরাই দিই, এই ডিজাইনটা কিন্তু চমৎকার। ওকে, এটা আমি সরাই দিই, এইটাও আমি সরাই দিই, আর এটাকে আমি এই সাইডে নিয়ে আসি, এই ডিজাইনটা আমি রাখবো। ওকে, আর এখান থেকে কিছু কন্টেন্ট অ্যাড করে দিই, মানে আমি আমার মতো করে বানাচ্ছি আর কি। ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা একটু বড় করে দিই। ঠিক আছে, এখানে দিয়ে দিয়ে আরেকটু ছোট করতে হবে, ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, এখান থেকে একটা সাব হেডিং দিয়ে দিব, ওয়ান টাইম লার্নিং, লাইফ টাইম আর্নিং। ঠিক আছে, একটা সাব হেডিং আমরা দিয়ে দিলাম। এটাকে যদি বোল্ড করে দিই কেমন দেখায়? আচ্ছা
আচ্ছা বোল্ড করলে এটা সাব হেডিং মনে হয় না, এটাকে একটু নিচে দিয়ে দিই। ওকে, আমরা নিচে আরেকটা কথা লিখে দিতে পারি। ওকে, ক্লিক অন অ্যাপ্লাই নাও বাটন ফর লার্নিং ডিজিটাল মার্কেটিং। এটা কিন্তু একেবারে ছোট, এটাকে বড় করে দিব, এটাকে মার্ক করেন, এই যে এখান থেকে আমি বড় করে দিব। ওকে, এটা বড় হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমি বোল্ড করে দিব, দেখেন এই তো আমি এখানে রেখে দিব আর কি। ওকে, ঠিক আছে। এটাকে এখন আমরা এখানে একটা ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসতে পারি। কোনটা? এখান থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিয়ে দেবো আর কি। ওকে, আমরা এটা কপি করে নিলাম ওয়েবসাইটের লিঙ্ক, এখান থেকে আমরা ইমেজের উপর দিয়ে দিব, এখান থেকে এনে পেস্ট। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিই, webcoderIT.com। ওকে, এটাকে একটু বোল্ড করে দিই, সুন্দর দেখা যাবে, বি বোল্ড। ঠিক আছে, এই যে কন্টেন্টটা আমি রেখে দিলাম, দ্যাটস ইট। আর বেশি কিছু রাখবো না, আমরা এটা জাস্ট ডাউনলোড করে নিব। এটা আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। ওকে, ডিজাইনিংটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো এখান থেকে এসে আমি এই পিকচারটা আমি এখানে আপলোড করে দিব। চুজ ফাইল, ডাউনলোডে চলে যান, এখান থেকে জাস্ট ক্লিক অন ইট, ওপেন, চলে আসবে। ঠিক আছে, এটা প্রিভিউটা আমরা দেখতে পারবো পরবর্তীতে। এখান থেকে জাস্ট অ্যাডস এর নাম দিয়ে দিবেন, ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যাডস। ঠিক আছে, এটা আপনি দিয়ে দেন। ওকে, এখন এটা কিন্তু মোবাইলে কিন্তু এই ইমেজটা শো করবে না, ডেস্কটপে শো করবে। এই যে ডেস্কটপ মোডে দেখতে পাচ্ছেন ইমেজটা আসছে প্রিভিউতে। ওকে, এখানে কিন্তু চলে আসছে। ওকে, তাহলে আপনি এখন জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করেন, ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে। কনফার্মেশন আসবে, মানে সবকিছু ঠিক আছে কিনা আপনাকে দেখতে হবে। সবকিছু ওকে থাকলে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ টু ক্যাম্পেইনে ক্লিক করে এটাকে পাবলিশ করে দিবেন, দ্যাটস ইট। ওকে, তো এটার প্রিভিউটা আমরা কিভাবে দেখতে পারি? অ্যাড অ্যান্ড এক্সটেনশনে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই অ্যাডের উপরে মানে ক্লিক করবেন ভিডিওর উপরে, এই যে প্রিভিউ অ্যাড আসছে। ওকে, আপনি এখান থেকে ডেস্কটপ মোডটা সিলেক্ট করেন, দেখেন চলে আসছে যে কপি লিংক। প্রিভিউটা আপনি দেখতে পারবেন, নতুন একটা ট্যাবে আপনি প্রিভিউ দেখতে পারবেন। দেখেন, এই দেখেন পুরো ইউটিউবের মতো করে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন সেকেন্ডে চলে আসছে, এই যে এটাও চলে আসছে। দারুণ না? পারবেন না? এই যে অ্যাপ্লাই নাও আসছে, দেখেন চলে আসছে। তাহলে আশা করি আপনারা পারবেন। এই যে webcoderIT.com এখানে অ্যাড লেখা আছে, সব কিছুই সুন্দর মতো চলে আসছে। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি এগুলো আপনি পারবেন। ওকে, এটা আমাদের জন্য ইনশাল্লাহ সহজ হবে। বারবার প্র্যাকটিস, ক্লাসটা মিনিমাম 2 বার করে করবেন, তারপরে সেটা মানে 2 বার দেখবেন, তারপরে প্র্যাকটিস করবেন। ওকে।